খুব দুঃখ লাগলো দেবলীনাদি যেটা করেছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, চলে যাচ্ছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা। ঠান্ডার মধ্যে কিন্তু সবাই খুব সাবধানে থেকো। আর আমি তো এখন আসতে পারছি না, রবিবার করেও লাইভে এখন আসতে পারছি না, কিছু আমার পার্সোনাল কাজের জন্য, ঠান্ডার জন্য, সব কিছুতেই। আগে তাও শুক্রবারে আসতাম, এখন আর শুক্রবারেও আসতে পারি না। শুক্রবার রবিবার তো আসতেই পারছি না। তো যাই হোক, ফট করে কেন চলে এলাম, তাই তো চলে এলাম একটাই কারণে, তোমরা বুঝতে পারবে কেন আমি চলে এলাম তোমাদের সামনে। তো মানে খুব খারাপ লাগলো আমার, জানো তো। মানে ভিডিওটা প্রচুর আসছে সামনে, হাসি খুশির পেছনেও কিন্তু দুঃখ লুকিয়ে থাকে, এটা জানতে পারলাম। তো যাই হোক, এত হাসি খুশির ভিডিও দেখার পরে যদি এরকম ভিডিও আসে তাহলে কেমন লাগে বলো? ভালো লাগে কি ভালো লাগে না? তোমরা বুঝতেই পারছো আমি দেবলীনাদির কথা বলছি। তো যার জন্যই আমার আশা যে দেবলীনাদির ভিডিও কিন্তু আমি দেখি, প্রচুর ভালো লাগে আমার দেবলীনাদির ভিডিও। আর উনি যে স্টেজে উঠে গান গায় প্রচুর ভালো লাগে আমার, ওনার গলাটাও খুব ভালো লাগে আমার। তো ওনার ব্লগ মানে ওনার হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে যাওয়া, ইয়ার্কি ঠাট্টা সব কিছুই, বা মায়ের সঙ্গে যাওয়া, বা বাবা ভাই মায়ের জন্মদিনের কেক কাটা বা ভাইয়ের জন্মদিন, সব কিছু ব্লগ কিন্তু আমি দেখি দেবলীনাদি, খুব ভালো লাগে আমার। কিন্তু ফট করে দেখলাম যে দেবলীনাদি চেষ্টা করেছে সুসাইড করার। তো এটা ঠিক খারাপ লাগলো, এত হাসি খুশির ভিডিও দিদি হঠাৎ করে এরকম। আমি প্রথমে বিশ্বাস করি না, আমি ভেবেছি হয়তো এমনি, হয়তো ওটা একটা সিরিয়ালের কিছু হবে। যাই হোক, এরকম তো কতই আসে, মারা যাচ্ছে সে মারা যাচ্ছে। যেরকম আমি একদিন শুনেছি সকালবেলা উঠে শাহরুখ খান মারা গেছে, কিন্তু না, অনেকে এরকম ইয়ার্কি করে ছাড়ে আর কি। তো যাই হোক, ভাইরাল হওয়ার জন্য অনেকে এরকম করে ছাড়ে। তো আমি সেরকম ভেবেছি। তো তারপরে দেখছি প্রচুর আসছে দেবলীনাদির ভিডিও, প্রচুর আসছে। ওনার মা বলছে দুঃখ করছে করছে, তখন আমি বিশ্বাস করলাম জিনিসটা। তো দেবলীনাদিকে একটাই কথা বলবো যে দিদি, এটা তোমার করা ঠিক হয়নি। তোমার মায়ের কথা, বাড়ির লোকের কথা চিন্তা করা উচিত ছিল। আর আমি দেবলীনাদি থেকে যেটা, এই যে জিনিসটা করলো দেবলীনাদি, তো দিদির থেকে আমি একটা জিনিসই শিখলাম যে হাসি খুশির পেছনেও কিন্তু দুঃখ, চাপা দুঃখ কিন্তু লুকানো থাকে। আর আমি সব মেয়েদের একটা কথা বলবো, যেটা দিদিও বলেছে, দিদির একটা লাইভে আমি দেখেছি, যেটা লাস্ট লাইভ যেটা দিদির করে, যেটা দিদি মানে অসুস্থ হয়ে গেছে, ভর্তি করা হলো ওনাকে। তো যাই হোক, তো সেই লাইভটার কথাই যেটা আমি বলছি, যেটা দিদি করে গেছে, যে সব মেয়েদেরই কিন্তু, ঠিকই বলেছে দিদি, যে সব মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই কিন্তু বিয়ে করা উচিত। আর তা না হলে এইরকমই অবস্থা হবে, ঠিক আছে? তো যাই হোক, অনেকের তো নিজের পায়ে মানে দাঁড়াবার ক্ষমতা থাকে না মেয়েদের, কিন্তু আমি একটা কথা তো বলতেই পারি যে পড়াশোনা শিখে ভালো চাকরি বাকরি করে তারপরেই বিয়ে করো। তাহলে কি হবে, যদি তোমার হাজবেন্ড যদি নাও করে, যদি তাড়িয়েও দেয়, তাও তুমি কিন্তু বাপের বাড়ি যেতে পারো। কিন্তু বাপের বাড়িতে যদি দাদা বৌদি থাকে বা ভাই থাকে, ভাইয়ের বউ থাকে, তখনও কিন্তু নিজের বাপের বাড়িটা নিজের হয় না। হয়তো বাবা মা টানবে, কিন্তু ভাইয়ের বউ, দাদা বৌদি, এরা কি আর টানবে বলো? তো সেই জন্যই করা উচিত কি, যে নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা করে চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াও, ফ্ল্যাট বা বাড়ি কেনো, তারপরে বিয়ে করো, যাতে হাজবেন্ড কিছু বললে অন্তত নিজের বাড়িতে এসে থাকতে পারবে। তো এইটাই দিদি থেকে ভালো শিক্ষা একটা পাওয়া গেল, যে এইরকম মানে এত হাসি খুশি, তার ভেতরেও এত দুঃখ থাকে মেয়েদের, সব মেয়েদেরই থাকে। দেখো, গেলাম আমরা, বিয়ে করে গেলাম শ্বশুরবাড়ি, হয়তো বরের সঙ্গে কোনো কারণে ঝগড়া হচ্ছে, ঝগড়া হতে ফট করে বর বললো এটা আমার বাড়ি, তুমি যাও। তখন মেয়েটা কোথায় যাবে বলো? বাপের বাড়ি। তো বাপের বাড়িতেও যদি দাদা বৌদি থাকে, তখন কোথায় যাবে? মা বাবা টানবে, কিন্তু দাদা বৌদি তো টানবে না। তো সেই জন্যই কিন্তু নিজে চাকরি করো, ইনকাম করো, করে নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট করো, যেটাই তুমি নিজে এসে থাকতে পারবে। আর প্রতিবাদ করতে পারবে যে এই যে যেটা দেবলীনাদির হাজবেন্ড বলেছে, মাকে ছাড়ো না তো আমাকে ছাড়ো, বা শ্বশুরবাড়ির লোককে ছাড়ো, এটা তো ঠিক না। মা তো অনেক কষ্ট করে মানুষ করে না, মা বাবা অনেক কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে। তো যাই হোক, দেবলীনাদির মাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু মানুষ করেছে, যেটা আমি দেখেছি ভিডিওতে। ওনার মা খুব মানে দুঃখ করছিলেন আর কি, অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে গান শিখিয়েছেন, অত বড় করেছেন। তো মাকে কি আর ছাড়া যায়? যতই মা কালো হোক, দেখতে বাজে হোক, যতই পড়াশোনা না জানুক, তবুও তো মা কত কষ্ট করে জন্ম দিয়েছে, তাকে মানুষ করেছে, নিজের না খেয়েও কিন্তু বাচ্চাদের খাইয়ে মানুষ করে বাবা মারা, তাকে কি আর ছাড়া যায় বলো? তো একটা ছেলেকেও যদি বলা হয় তোমার বাবা মাকে ছেড়ে দাও বিয়ের পরে, তাহলে কি ছাড়া যায়? সে কি ছাড়বে? ছাড়বে না। তাহলে একটা মেয়ের ক্ষেত্রেই বা আসবে কেন যে মাকে ভুলে যাও, বাবাকে ভুলে যাও, বাপের বাড়ি ভুলে যাও, তাই না বলো? তো যাই হোক, আমিও তো একটা জিনিসই শিখলাম, যে নিজের পায়ে দাঁড়িয়ে কিন্তু বিয়ে করতে হয় প্রতিটা মেয়েকেই। তাই জন্য কিন্তু ভালো করে সব মেয়েরা যারা পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করো, করে নিজের পায়ে দাঁড়াও, ঠিক আছে? এখনই কিন্তু বিয়ে ভাব করো না, যে আমি বিয়ে করবো, এখনই কিন্তু করো না, ঠিক আছে? চলো, অনেক কথা বলে দিলাম, ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা দেখো। আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেবলীনাদিকে একটাই কথা বলবো, তুমি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে যাও, আর নিজের গানেতে ফিরে আসো, নিজের মায়ের কাছে আবার ফিরে আসো, ভালো থেকো, ঠিক আছে? তো চলো, তোমরা চা খেয়ে নাও, আর সবাই ভালো থেকো। চলো, টাটা। দেবলীনাদি, তোমার মাকে নিয়ে তুমি ভালো